আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস এইচএসসি জটিল প্রশ্নের সহজ সমাধানে তোমাদের স্বাগতম। ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা জায়গায় প্রবলেম দেখা যায় যে এই টাইপের যখন ম্যাথ দেয় তখন এই ম্যাথগুলোর সমাধান আমরা করতে পারি না। এখন আমরা তোমাদের এই টাইপের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর খুব সহজে সমাধান দেওয়ার চেষ্টা করব। সহজ সমাধান দেওয়ার চেষ্টা করতে করতে তোমরা যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। দেখো এখানে প্রশ্নগুলোই বলা হয়েছে 4, 8, 6 অনুক্রমের পরবর্তী সংখ্যা কত। 2 নম্বরে বলা হয়েছে 1, 8, f এর পরবর্তী সংখ্যা কত। তারপরে অঙ্কে বলা হয়েছে 1, 7, d পরবর্তী সংখ্যা কত। এই ম্যাথগুলো আমরা ক্লাস 8 এ যে প্যাটার্ন করছি সেই প্যাটার্নের মতো এই একটা কথার দ্বারাই তোমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারতেছো। তারপরেও আমি তোমাদের ম্যাথগুলোর একটা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে যে ম্যাথ আছে সেই ম্যাথটাকে তোমরা আগে পাতাইলা, তারপর এইখানে একটা এরকমের দাগ দিলা। এইবার ক্যালকুলেটর ধরে এইটার থেকে এটারে অর্থাৎ 8 থেকে 4 রে এবং সি থেকে 8 কে বিয়োগ করবা। দেখো 8 থেকে আমরা 4 বিয়োগ করি, কত পাই? 4। যা পাবা সেই বিয়োগফলটাকে নিচে বসাবো। আবার দেখো এইটার থেকে এটারে বিয়োগ করে যা পাবা নিচে বসাবা। করো সি মানে কত? দেখো 12। তাহলে 12 বিয়োগ 8 কত হয়? 4। দেখো এইখানেও 4 ছিল, এইখানেও 4 ছিল, তার মানে এইখানতে আমার যতগুলো সংখ্যা আসবে তোমার এটা মনে করে নিতে হবে যে প্রত্যেকটা সংখ্যাই 4 আসবে। এইখানে কোনো সময় চেঞ্জ হবে না, এই দুইটা মিল আছে মানে প্রত্যেকটারই মিল থাকবে। তার কারণে তুমি করবা এখানে একটা দাগ দিবা, দাগ দিয়ে এখানে লিখবা 4, আর এইখানে আমার পরবর্তী সংখ্যাটাকে বের করে লিখতে হবে। এখন কিভাবে পরবর্তী সংখ্যা বের করব সেই ট্রিক্সটা একটু দেখো। এইখানে একটু খেয়াল করলে দেখবা এই 4 আর এই 4 যখন যোগ করা হয় তখন কত হয়? 8। সেই 8 কিন্তু আমরা এইখানে বসাইছি। দেখো এই 4 আর এই 8 যোগ করলে কত হয়? 12। 12 মানে সি, সেই সি আমরা এইখানে বসাইছি। এবার একটু খেয়াল করো, তাহলে কি হবে? এইখানে সংখ্যা কেমন হবে? এই 4 আর এই সি যোগ করব, যোগ করলে যা হবে সেটা আমার পরবর্তী সংখ্যা হবে। একটু যোগ করো, সি মানে 12, তাহলে বসাও 12 যোগ 4 কত হয়? 16। একটু খেয়াল করে দেখো এটা কোন সংখ্যা পদ্ধতি? যেহেতু সি আছে তার মানে এটা কোন সংখ্যা পদ্ধতি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর আমরা জানি যোগফল বেজের সমান বা বেজের বড় হয়ে গেলে। আচ্ছা 1 মিনিট, এই যে যোগফলের যে রুলসটা বা এই শখটা এটা কিন্তু আমরা এর আগের 2টা ক্লাসে অর্থাৎ এই প্লে লিস্টের প্রথম 2টা ভিডিওতে আমরা তোমাদের শিখাইছিলাম। তোমরা যারা নতুন তারা এই ভিডিও 2টা আগে দেখে আসবে, তাহলে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। যাই হোক, আমরা আরেকবার একটু বলে দিই। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে আমরা যোগ করব, যোগফল তার বেজের সমান বা বড় হয়ে গেলে যোগফল থেকে তার বেজকে বিয়োগ করতে হয়। দেখো এটা সি আছে, সি এই যে এখানে সি থাকার কারণে আমরা বুঝছি এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর যোগফল কত হয়েছে? 16। হেক্সাডেসিমালের বেজ কত? 16। তাহলে দেখো যোগফল এবং বেজ দুইটা সমান হয়ে গেছে, যে সমান, তার মানে কি করতে হবে? এটা থেকে বেজ রে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কি দাঁড়ায়? 0। 16 থেকে 16 গেলে থাকে 0, এখানে বসাবো সেই 0। হাতে আছে আমার 1। কিভাবে? যে বিয়োগ করলে 1 থেকে এখানে বিয়োগ করছো না, তার মানে হাতে আছে 1, সেই 1 এখানে বসাবো। তার মানে পরবর্তী সংখ্যা তোমার 10। হিসাব ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? মনে হয় না কোনো ভেজাল আছে। দেখো তার পরবর্তী অঙ্ক যে 2 দাগ, 2 দাগটা আমরা এই সেম স্টাইলে করার চেষ্টা করি, আশা করি তোমরা পারবা। তারপর আমি একটু দেখাই দিই। দেখো আছে 1, 8, f, সেম কাজ, দাগ দিবা, একটা দাগ এক্সট্রা দিয়ে রাখো, দিয়ে রাখলা। এই দুজনের বিয়োগ করো, 8 মাইনাস 1 এখানে 7, f মানে কত? 15। তাহলে 15 মাইনাস 8, দেখো এইখানেও 7, এই দুইটা 7 মানে পরবর্তীটাও 7 হবে। তাহলে হিসাব বরাবর দেখো এই 1 এর সাথে 7 যোগ করলে 8 হয়, আর 8 এর সাথে 7 যোগ করলে কত? 15 হয়। 15 মানে f, সেই f বসাইছিলাম। তার মানে এই f আর এই 7 যোগ করলে তোমার যা হবে যোগফল সেটা এখানে বসবে। তো দেখো f আর 7, f মানে কত? 15। তাহলে 15 এর সঙ্গে 7 যোগ করো, 15 যোগ 7 ফলাফল হয় কত? 22। বেজের বড় হয়ে গেছে, তার মানে 22 থেকে 16 বিয়োগ 16 থাকে 6, এখানে সেই 6 বিয়োগ করছো মানে হাতে 1 আছে, তোমার কি আর কোনো সংখ্যা আছে? নাই, তো সেই 1 এখানে বসে যাবে। তার মানে পরবর্তী সংখ্যা দ্বারায় আমার 16। বুঝতে পারছো না সবাই? এরপর যদি কারো বুঝতে সমস্যা থাকে সে আমাদের কমেন্ট বক্সে জানাবা, অথবা
আমাদের মেসেঞ্জার যে গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে জানাবা। যারা নতুন তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার রুলসটা শুনে নাও। তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হইতে হলে আমাদের চ্যানেলে প্রবেশ করবা, তারপর আমাদের চ্যানেল থেকে কমিউনিটি যে পোস্ট আছে সেইখানে যাবা, যাওয়ার পর দেখবা ওইখানে লেখা আছে মেসেঞ্জার গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা পোস্ট দেওয়া আছে, ওই পোস্ট দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হইতে পারবা এবং তারপরে তোমাদের সমস্যাগুলোর কথা জানাইতে পারবা। যাই হোক, আমরা 3 নাম্বার ম্যাথ দেখো কথা বলতে বলতে পাতায় ফেলছি। এখন এই 3 নাম্বার ম্যাথে সেম স্টাইলে আমরা দাগগুলো দিয়ে ফেললাম। ক্যালকুলেটর ধরো, 7 এবং 1 বিয়োগ করো 6, ডি মানে 13, 13 এবং 7 বিয়োগ করো একবার 13 মাইনাস 7, ক্যালকুলেটরে বসাবো। দেখো এখানে কত হচ্ছে, 6 হচ্ছে, সেই 6 বসালাম, এটাও 6 এটাও 6, মানে পরবর্তীটাও 6 হবে। সেম একই স্টাইলে 6 আর 1 যোগ করলে 7, 6 আর 7 যোগ করলে কত হয়, 13, 13 মানে ডি, তার মানে ডি আর 6 যোগ করলে কত হবে, ডি মানে 13। এই দেখো ডি মানে 13, 13 সঙ্গে যোগ করো 6, কত হয় 19। একবার করে দেখি, 1 3 প্লাস 6 হয় 19। এখন দেখো যেহেতু ডি আছে তার মানে হেক্সাডেসিমাল, বেস কত 16, 16 বড় হয়ে গেছে, তার মানে 19 থেকে 16 বিয়োগ করো, বিয়োগ করতে হবে, বিয়োগ করো 16, থাকে কত 3, এখানে সেই 3 বসাবা। আর বিয়োগ মানে হাতে এক, কোনো সংখ্যা না থাকার কারণে সে এক এখানে বসে যাবে, তার মানে পরবর্তী সংখ্যা কত 13। আশা করি সবার এই বেসিকগুলো ক্লিয়ার হয়েছে। এখন দেখো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে বন্ধুরাও এরকম মজার এবং জটিল প্রশ্নের সহজ সমাধান করতে পারে। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।